মা হলে বোঝা যায় মাতৃত্ব কী জিনিস। মা যখন এই ডাকটা আসবে না, প্রথম বাচ্চাটা যখন মা ডাকবে না, ওই যে ফিলিংস, ওই ফিলিংস কিন্তু ওই মা কিন্তু একজন অবিবাহিত মহিলাকে বোঝাতে পারবে না। পারবে কি? পারবে না। দেখুন আমার গায়ে কাঁটা দিচ্ছে, বলছে এই অনুভব এই রকমই জিনিস, যার হয় সেই জানে। এই অনুভব ডেঞ্জারাস, এই অনুভব যার হয় সেই জানে। অনেক অনেক রকমের সমাধি আছে। চতুর্থ ভূমির সমাধি আছে, পঞ্চম ভূমির সমাধি আছে, ষষ্ঠ ভূমির সমাধি আছে, সপ্তম ভূমির সমাধি আছে। এক একটা স্টেজ বাই স্টেজ উঠতে হয়। আধ্যাত্মিক জগতে অনেক সমাধি রকম, অনেক রকম আছে, খুব ইন্টারেস্টিং। যদি সমাধির মধ্যে একবার ঢুকতে পারেন না, জীবন ধন্য। কিন্তু সমাধির মধ্যে ঢোকা যায়, ওই জন্য বললাম তার কৃপা। স্বামীজিকে বলছেন যে স্বামীজি, নরেন তুই কি হতে চাস? নরেন বলছেন আমি সুখদেবের মতন সমাধিস্থ হয়ে থাকতে চাই। ব্যাসদেবের ছেলে সুখদেব, সুখদেবের মতন সমাধিস্থ থাকতে চাস? তোর এত নিজ মনোবৃত্তি, হ্যাঁ কি রে? আরে আধ্যাত্মিক জগতে সেরা জিনিস সমাধি। সেই জায়গায় ও বলছে আমি এই সমাধিস্থ থাকতে চাই সুখদেবের মতন। কিন্তু ঠাকুর বলছে কি তোর চাওয়া? এত শ্রেষ্ঠ জিনিস চাইছে, সে বলছে এটা তোর কি চাওয়া? কেন না, অনেক মানুষ দুঃখ কষ্ট যন্ত্রণায় মরছে, আর তুই সুখদেবের মতন সমাধিস্থ। এত স্বার্থপর তুই। আমি তো জানতাম তুই বটগাছ, তোর কাছে বহু মানুষ আশ্রয় নেবে। দেখুন ঠাকুরের কি চিন্তা ভাবনা। আজকে যারা আমরা যেখান থেকে এসেছি, আপনাদের একটু সোর্সটা বলি। আপনারা বোর ফিল করছেন না তো? বলবেন কিন্তু, কেন কথা বলতে বলতে কথা এসে যায় তো। ভালো লাগলে বলবেন, আর বলবেন স্বামীজি অনেক হয়ে যাচ্ছে আর নিতে পারছে না, এটাও বলবেন। তো সেখানে আমরা যে সোর্স থেকে এসেছি, সারদা মায়ের শিষ্য ছিলেন স্বামী কৃষ্ণানন্দজি। বেলুড় মঠে যাকে জঙ্গলি মহারাজ নামে পরিচিত, অনেকে জানবেন। যারা বেলুড় মঠের সাথে যাতায়াত করেন বা যোগাযোগ আছে তারা জানবেন, জঙ্গলি মহারাজ নামে পরিচিত ছিলেন কৃষ্ণানন্দজি স্বামীজি। কৃষ্ণানন্দজি স্বামীজি পুরুলিয়ার রাকাব জঙ্গলে 25 বছর ধরে সাধনা করছেন। তো ঠাকুর একদিন তাকে দেখা দেবে, মায়ের শিষ্য কৃষ্ণানন্দজি, মায়ের পারমিশন নিয়ে তিনি গেছেন সাধনা করতে। তো সাধনা করতে করতে তিনি বুধ হয়ে থাকতেন। সমাধিতে থাকলে কে এই লোক ব্যবহার করবে? লোক ব্যবহার করলে তো যন্ত্রণা। ঠাকুরকে করো, যন্ত্রণা সহ্য হতে হয়েছে। ঠাকুরকে কলকাতার লোক বলছে মির্গি রোগ হয়েছে, চিন্তা করুন কি অবস্থা। ঠাকুর বলছে না কলকাতার লোক না পোক, পোক মানে পোকা। ঠাকুর বলছেন কলকাতার লোক না পোক। আরে মির্গি রোগ হয়ে গেছে, সমাধিকে বলছে মির্গি রোগ, চিন্তা করুন। তো সেখানে কৃষ্ণানন্দজিকে ঠাকুর রীতিমতন গালাগালি দিলেন যে তোমাকে এই সমাধিস্থ থাকলে হবে না, তোমাকে লোকালয়ে নামতে হবে, লোক ব্যবহার করতে হবে। লোক ব্যবহার করতে সবাই চায় না, কিন্তু ঠাকুরের নির্দেশ তাকে লোক ব্যবহার করতে হবে। তিনি লোক ব্যবহার করার জন্য ঠাকুরের নির্দেশে নামলেন। তার 10,000 শিষ্য হলো, তার মধ্যে একজন পবিত্রানন্দজি। সেই পবিত্রানন্দজি হচ্ছেন আমার গুরুদেবের গুরুদেব। আমার গুরুদেবকে আমরা ভগবান বলি। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি তিনি প্রতিষ্ঠা করেছেন আমার গুরুদেব। তিনি দেহ রেখেছেন 2023 সালে। তো তিনি আধ্যাত্মিক জগতের যে জিনিসটা হয়, নির্বিকল্প সমাধিমান পুরুষ। 1984-এ আমার গুরুদেবের নির্বিকল্প সমাধি হয়। তো তার কাছে বহু মানুষ এসছে। 87-এ ওনার মধ্যে মহাভাব হয়, আধ্যাত্মিক জগতের সেরা অনুভব। এই অনুভব চৈতন্যদেবের হয়েছিল, কৃষ্ণের হয়েছে, রাধারানীর হয়েছে, চৈতন্যদেবের হয়েছে, ঠাকুরের হয়েছে, আমার ভগবানের হয়েছে। তো এই অনুভবের পর মানুষ তার কাছে আসছে। আমরা কিন্তু কোনো স্কুল, কলেজ, হসপিটাল, চ্যারিটেবল ডিসপেন্সারি এসবের দিকে আমরা যাইনি। আমাদের এই বেদান্ত সোসাইটি দাঁড়িয়ে আছে অনুভবের ওপর। অনুভব হলে বোঝা যায় আধ্যাত্মিকতা কী জিনিস। সেই জন্য বললাম না যে মা হলে বোঝা যায় মাতৃত্ব কী জিনিস। এই অনুভব, এই অনুভবের ওপর দাঁড়িয়েই সব কিছু। এই অনুভব আমাদের করতে হবে। এই অনুভবের কথাই ঠাকুর বলছেন, এই অনুভবের কথা ঠাকুর বলছেন। সেই জন্যে আমাদের জীবন যেন এই অনুভবের দিকে
আমরা নিয়ে যেতে পারি, আমরা সব করব, কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্যটা যেন আমরা সফল করি, আমাদের জীবনের উদ্দেশ্যটা যেন আমরা ঠিক ঠিক বোধ করি, আমরা যেন বোধ করতে পারি যে আধ্যাত্মিক জগতের সেরা জিনিস, শ্রেষ্ঠ জিনিস হচ্ছে সমাধি। এই জ্ঞান, এই আত্মজ্ঞান, এই ব্রহ্মজ্ঞান ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে এই জ্ঞান হয়, এই ব্রহ্মজ্ঞান হয়, এখানে ভাব সমাধি হয়, এখানে সবিকল্প সমাধি হয়, এখানে নির্বিকল্প সমাধি হয়। আপনারা প্রত্যেকে আসুন, প্রত্যেকে ভালো থাকবেন। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির তরফ থেকে আপনাদের আহ্বান করে গেলাম, আপনারা আসুন। বিরাটিতে আমাদের আশ্রম, হোল ওয়ার্ল্ডে আমরা কাজ করছি এই বেদান্তের ওপর, এই বেদান্ত নিয়ে আমরা কাজ করছি। আমাদের বেনারসে কয়েকদিন আগেই আমাদের ভগবানের জন্মদিন ছিল, 3 জানুয়ারি ওখানে অনুষ্ঠিত হয়েছে। বহু মানুষ এসছেন, বিদেশিরা এসছেন, প্রায় 20-25 জন বিদেশি ওখানে উপস্থিত ছিলেন। তারা বিরাটিতেও কিছুজন তারা এসছেন, এখনও বর্তমানেও তারা আছেন। তো এইভাবে আমরা কাজ করে চলেছি, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনারা প্রত্যেকে বিরাটিতে আমাদের আশ্রমে আসুন, আপনাদের আন্তরিকভাবে আমরা আহ্বান জানাচ্ছি। প্রত্যেকে আজকে স্বামীজির জন্মদিনে ভালো থাকবেন, প্রত্যেকে আনন্দে থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। প্রত্যেকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।